সোমবার হুগলির ফুরফুরা শরীফে ইফতার মজলিসে যোগ দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তারাও ছিলেন। যদিও মুখ্যমন্ত্রীর ফুরফুরা সফরের পরই বিস্ফোরক তওহা সিদ্দিকী। ফুরফুরা শরীফের পীর, যেটা ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি, পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ওনার ওফাত দিবস, ওনার আজকে ইন্তেকাল দিবস। উনি আজকের দিনে মারা গিয়েছিলেন। তো আজকের দিনে আমাদের ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুর পীর রহমাতুল্লাহ দরবারে বিশেষ একটা ইফতারের মজলিস হয়। অতএব এই মজলিসটা যদি আমি ছেড়ে দিই, আগামী বছর বাঁচবো কিনা আমি জানি না। অতএব এইটা আমার জন্য খুবই গুরুত্ব বলে আমি মনে করেছি, যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এসেছিলেন। ওনাকে সম্মান জানিয়ে ওনার সঙ্গে আমি দু একটা কথা বলে ওনাকে শুভেচ্ছা দিয়ে আমি চলে আসলাম। ওখানে এসে আমি দোয়া খায় করলাম। বলছিলাম, আপনাদেরই পীরজাদাদের একাংশ বলছেন যে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন বিধায়ক শ্রেয়াশিস চক্রবর্তীর সম্বন্ধে, সেগুলো ভুল বলছেন। উনি আপনি বলছেন 14 বছরে 14 টাকার কাজ করেনি, কিন্তু উনি অনেক উন্নয়ন করেছেন। পীরজাদা বলতে কে, এটা আপনাকে আগে জানতে হবে। পীরজাদা বলতে কে? ওখানে বলা হয়েছে, লিস্টে বলা হয়েছে কতজন পীরজাদা আছে, 79 জন। 79 জন যদি 20 জনের বেশি যদি একটা দেখাতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ফের চ্যালেঞ্জ করছি, 20 জনের বেশি ওখানে কোনো পীর সাহেব ছিল না। ওখানে 28 জন পীর সাহেব পীরজাদা ওনারা জাননে। না যাওয়ার কারণটা হচ্ছে যাদের দ্বারাই, যারা এক সময় মমতা ব্যানার্জিকে অকথ্য ভাষায় ইউজ করে, যেটা মুখে বলা সম্ভব নাই, এবং আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীর হযরতে কুতুবউদ্দিন সিদ্দিকী, ওনার সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ইসমাইল সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ওমর সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে, এবং এরা এমন ভাষা ইউজ করেছে, মানে যাতে আমি আমার কথা বলছি, আমিও ওখানে যেতে ইচ্ছে ছিল না। আমাকে সবাই, আমার আরো যারা মুরব্বী তারা বললেন তুমি অন্তত যাও। আমি সেখানে গেলাম, আমি যে ওনার সঙ্গে কথা বলে ওনাকে একটা লিস্টটা দিয়ে এলাম। আপনাকে পীরজাদা বলে এই যে বলছে 79 জন, আপনি মিলিয়ে নেন কতজন পীরজাদা এসেছে। একটা দোকানদার, তাকে পীরজাদা বানানো হয়েছে, একজনের শালা, তাকে পীরজাদা বানানো হয়েছে, মানে এইভাবে পীরজাদা বানানো হয়েছে। অতএব আমি খুব দুঃখের সঙ্গে বলছি, যে ব্যক্তিরা, সবাইকে বলবো না, 2-3 জন ব্যক্তি, তারা একটা দিন বলেছিল, আমার নাম ধরে বলেছে, আমাকে বলেছিল, উনি মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর। আমি আজকে খুব খুশি হয়েছি তাদের ঘরে আজকে মমতার পাশে দাঁড় করিয়ে দিয়ে খুব খুশি হয়েছি। এবং মানে আমাকে ইন্ডিকেট করে বলতো কিছু পকেট ভারী হচ্ছে, অমুক ভারী হচ্ছে, মানে বলতো। আজকে আমি কিছু বলবো না, বাংলার মানুষ কি বলে সেটা জানার দরকার আছে বলে আমি মনে করি। বলছিলাম, আপনারা সব পীরজাদারাই তো ফুরফুরার উন্নয়ন চাইছেন, তাহলে আপনাদের মধ্যে এই দুভাগে বিভক্ত হয়ে এটা হচ্ছে। দেখেন, ফুরফুরা শরীফের উন্নয়নটা হচ্ছে বাংলার উন্নয়ন। আপনি বিশ্বাস করুন, যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা সমালোচনা করেছে, তাদের বাড়ি উন্নয়ন হয়েছে, তাদের বাড়ির ভেতরে উন্নয়ন হয়েছে, আর বাইরে যেসব উন্নয়ন হয়েছে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়েছে। আমি তওহা সিদ্দিকী শুধু ফুরফুরা শরীফের জন্য উন্নয়ন চাই না, আমি বাংলার মানুষের জন্য উন্নয়ন চাই, বিশেষ করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য উন্নয়ন চাই বলে আমি মনে করি। পীরজাদা সমস্ত পীরজাদাদের আমন্ত্রণ করেছিলেন ইফতার মজলিসে, কিন্তু দেখা গেল অধিকাংশ পীরজাদা আজ এই ইফতার মজলিসে উপস্থিত হন। আপনি নিশ্চয়ই দিয়ে রেখেছেন, অধিকাংশ পীরজাদা উপস্থিত হননি।
না হওয়ার কারণ একটাই আমি বললাম, ওরা বাচ্চা বাচ্চা ছেলে, বয়স্ক যাদের বয়স 70 বছর 80 বছর, তাদের সম্পর্ক মানে এত ভাষা ইউজ করেছে, খারাপ ভাষা ইউজ করেছে। মমতা ব্যানার্জি তাদের সাথে দেখা করতে গেছে, মমতা ব্যানার্জি পা চাটতে গেছে, মানে যা ভাষা, মানে আমি মুখে বলছি না। ওই দুঃখেতে আমাদের প্রত্যেকটা পীর সাহেব পীরজাদা ওনাদের মনে প্রাণে যাবার ইচ্ছা ছিল। যারা একটা সময় এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিল, এই মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিল, আপনি সাক্ষী, এখানে অনেকে সাক্ষী আছে। 2 মাস ধরে দরবারের সম্মুখে একটা স্টেজ করে মুখ্যমন্ত্রীকে 2 মাস ধরে তার সমালোচনা করেছে। ওরা করে হাঁপিয়ে যাবার পরে আবার বাইরে থেকে লোক পয়সা নিয়ে এসে তাদের ঘরে দিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে। আর সেই ব্যক্তিদের সঙ্গে ওনারা পাশে বসতে লজ্জাবোধ করেছে বলে চলে এসেছে। কিন্তু আমি নিজে কানে শুনেছি মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে এখানে 79 জন পীর সাহেব এসেছেন, 79 জন পীরজাদা এসেছেন। আমি অবাক লাগছে, ওখানে 20 জনের ওপরে একটা ওপরে যায় না, 20 জনের ওপরে একটাও যায় না, আপনারা দেখেছেন। আর বাকি সব পীরজাদা পীর সাহেব সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝে দেখাবে, দেখেন আমাদের ডাকে কত পীরজাদা এসেছে, কত পীর সাহেব এসেছে। মমতা ব্যানার্জি তদন্ত করলে বুঝতে পারবেন। তবে একটা সময় বলেছিল ঘর খাবে না গাদায় ঘষবে, আমাকে বলেছিল, আর সব নিয়ে গাদায় ঘষছে। দেখছি খুব মজার জিনিস, ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ আর ইজ্জত লেনেওয়ালার মালিক আল্লাহ। আজকে যারা আমাদের ছোট করতে চেয়েছিল তাদের ঘরে আজ মানুষ দেখেছে। এই মমতা ব্যানার্জির ইফতার পার্টিতে যায় হারাম 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 খাবেন না। বয়োজ্যেষ্ঠ পীর হযরত কুতুবউদ্দিন সিদ্দিকী ওনার সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ইসমাইল সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে, ওমর সিদ্দিকী সম্পর্কে ছোট বড় কথা বলেছে। এবং এরা এমন ভাষা ইউজ করেছে, মানে যাতে আমি আমার কথা বলছি, আমিও ওখানে যেতে ইচ্ছে ছিল না। আমাকে সবাই, আমার আরো যারা মুরব্বী তারা বললেন তুমি অন্তত যাও। আমি সেখানে গেলাম, আমি যে ওনার সঙ্গে কথা বলে ওনাকে একটা লিস্টটা দিয়ে এলাম। আপনাকে পীরজাদা বলে এই যে বলছে 79 জন, আপনি মিলিয়ে নেন কতজন পীরজাদা এসেছে। একটা দোকানদার তাকে পীরজাদা বানানো হয়েছে, একজনের শালা তাকে পীরজাদা বানানো হয়েছে, মানে এইভাবে পীরজাদা বানানো হয়েছে। অতএব আমি খুব দুঃখের সঙ্গে বলছি, যে ব্যক্তিরা, সবাইকে বলবো না, 2-3 জন ব্যক্তি, তারা একটা দিন বলেছিল, আমার নাম ধরে বলেছিল, আমাকে বলেছিল উনি মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর। আমি আজকে খুব খুশি হয়েছি তাদের ঘরে আজকে মমতার পাশে দাঁড় করিয়ে দিয়ে খুব খুশি হয়েছি। এবং মানে আমাকে ইন্ডিকেট করে বলতো কিছু পকেট ভারী হচ্ছে, অমুক ভারী হচ্ছে, মানে বলতো। আজকে আমি কিছু বলবো না, বাংলার মানুষ কি বলে সেটা জানার দরকার আছে বলে আমি মনে করি। বলছিলাম আপনারা সব পীরজাদারাই তো ফুরফুরার উন্নয়ন চাইছেন, তাহলে আপনাদের মধ্যে এই দুভাগে বিভক্ত হয়ে এটা হচ্ছে। দেখেন, ফুরফুরা শরীরের উন্নয়নটা হচ্ছে বাংলার উন্নয়ন। আপনি বিশ্বাস করুন, যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা সমালোচনা করেছে, তাদের বাড়ি উন্নয়ন হয়েছে, তাদের বাড়ির ভেতরে উন্নয়ন হয়েছে। আর বাইরে যেসব উন্নয়ন হয়েছে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়েছে। আমি তোহা সিদ্দিকী শুধু ফুরফুরা শরীফের জন্য উন্নয়ন চাই না, আমি বাংলার মানুষের জন্য উন্নয়ন চাই, বিশেষ করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য উন্নয়ন চাই বলে আমি মনে করি। পীরজাদা সমস্ত পীরজাদা আমন্ত্রণ করেছিলেন ইফতার মজলিসে, কিন্তু দেখা গেল অধিকাংশ পীরজাদা আজ এই ইফতার মজলিসে উপস্থিত হন। আপনি নিশ্চয়ই দিয়ে রেখেছেন, অধিকাংশ পীরজাদা উপস্থিত হননি। না হওয়ার কারণ একটাই আমি বললাম, ওরা বাচ্চা ছেলে, বয়স্ক যাদের বয়স 70 বছর 80 বছর, তাদের সম্পর্ক
মানে এত ভাষা ইউজ করেছে, খারাপ ভাষা ইউজ করেছে। মমতা ব্যানার্জি তার সাথে দেখা করতে গেছে, মমতা ব্যানার্জি পা চাটতে গেছে, মানে যা ভাষা, মানে আমি মুখে বলছি না। ওই দুঃখেতে আমাদের প্রত্যেকটা পীর সাহেব পীরজাদা ওনাদের মনে প্রাণে যাবার ইচ্ছা ছিল। যারা একটা সময় এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিল, এই মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিল, আপনি সাক্ষী, এখানে অনেকে সাক্ষী আছে। 2 মাস ধরে দরবারের সম্মুখে একটা স্টেজ করে মুখ্যমন্ত্রীকে 2 মাস ধরে তার সমালোচনা করেছে। ওরা করে করে হাঁপিয়ে যাবার পরে আবার বাইরে থেকে লোক পয়সা নিয়ে এসে তাদের ঘরে দিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে। আর সেই ব্যক্তিদের সঙ্গে ওনারা পাশে বসতে লজ্জাবোধ করেছে বলে চলে এসেছে। কিন্তু আমি নিজে কানে শুনেছি মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে এখানে 79 জন পীর সাহেব এসেছেন, 79 জন পীরজাদা এসেছেন। আমি অবাক লাগছে, ওখানে 20 জনের ওপরে একটা ওপরে যায় না, 20 জনের ওপরে একটাও যায় না, আপনারা দেখেছেন। আর বাকি সব পীরজাদা পীর সাহেব সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে মুখ্যমন্ত্রীকে ভুল বোঝে দেখাবে। দেখেন আমাদের ডাকে কত পীরজাদা এসেছে, কত পীর সাহেব এসেছে। মমতা ব্যানার্জি তদন্ত করলে বুঝতে পারবেন। তবে একটা সময় বলেছিল ঘর খাবে না গাদাই ঘষবে, আমাকে বলেছিল। আর সব নিয়ে গাদাই ঘষছে, দেখছি খুব মজার জিনিস। ইজ্জত দেনেওয়ালার মালিক আল্লাহ, আর ইজ্জত লেনেওয়ালার মালিক আল্লাহ। আজকে যারা আমাদের ছোট করতে চেয়েছিল তাদের ঘরে আজ মানুষ দেখেছে। এই মমতা ব্যানার্জির ইফতার পার্টিতে যায়, হারাম হারাম হারাম, খাবেন না হারাম হারাম, যে দেখি একদম গাল মুখ বেড়ে খাচ্ছে। দেখেছেন আপনারা? ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরে মানুষ বিশ্বাস করে, বাংলার মানুষ বিশ্বাস করে, ভারতবর্ষের মানুষ বিশ্বাস করে। আমি তোহা সিদ্দিকী খুদার কসম খেয়ে বলছি, সেই বিশ্বাসটা রাখার আমি চেষ্টা করছি। আর যেদিন সেই বিশ্বাস রাখতে পারবো না, তার আগের দিন আল্লাহর মৃত্যু দিয়ে দেয়। বলছি পীরজাদা তোহা সিদ্দিকীকে একটু মনক্ষুণ্ণ হয়েছেন এই বিষয়টাকে নিয়ে? আমি শুধু মনক্ষুণ্ণ হয়নি, আমাদের অধিকাংশ পীর সাহেব পীরজাদারা মনক্ষুণ্ণ হয়েছে। কারণ যারা একসময় যাদের দ্বারাই আমাদের পবিত্র মাকে গালাগালি করা হয়েছে, আমাদের পবিত্র বাপকে চাচাকে গালাগালি করা হয়েছে, আমাদের পবিত্র দাদা হুজুরকে গালাগালি করা হয়েছে, এবং কোটি কোটি মুসলিমরা যাদের দ্বারা আঘাত পেয়েছে, আর তারা আজকাল সেই খাতায় নাম লিখে গেল। তাহলে আপনি চেয়েছি লাভ কি হলো? কেন চাচাচ্ছিলে? কেন সমালোচনা করছিলে? ও আজকে তাহলে পাতে কিছু পড়েছে নিশ্চয়ই। আমাকে যেমন বলছে, আমার তো বলতে বাধ্য, আজকে তাহলে পাতে কিছু পড়েছে নিশ্চয়ই। তখন তো আমাকে বলতো, হ্যাঁ আমাকে বলতো, ও খড় খাবে নে গাদাই ঘষবে। তো মমতা ব্যানার্জিকে আপনাদের সকলের তরফ থেকে আমি ধন্যবাদ জানাই। শুধু তাই নয়, স্যালুট জানাচ্ছি যারা মমতা ব্যানার্জির মানে দিকে থুতু ফেলেছিল। আজকে সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরে এসে তাদের সেই থুতুটা তাদের নিজের চাটিয়ে তিনি বিদায় নিয়েছেন। মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কথা হয়নি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। মানুষের জন্য কাজ করুন, সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি লড়ুন, উন্নয়নের পক্ষে থাকুন, আমরা আপনার পাশে আছি। নিউজ আজ বাংলা, হুগলি।